আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কোডক্রাফট বিডিতে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন পিএইচপি বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পিএইচপির সিনট্যাক্স ও বেসিক স্ট্রাকচার। আরও আলোচনা করেছিলাম পিএইচপির ভেরিয়েবলস এবং পিএইচপির কমেন্টিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব পিএইচপির কনস্ট্যান্ট নিয়ে। তো চলুন শুরু করি। কনস্ট্যান্ট আসলে কি? এর কাজ কি? কনস্ট্যান্টের কাজ অনেকটা ভেরিয়েবলের মতোই। ভেরিয়েবল যেমন কোনো একটা তথ্যকে একটা নাম দ্বারা সংরক্ষণ করে, ঠিক কনস্ট্যান্টও সেরকমই কাজ করে। কনস্ট্যান্টও মূলত একটা নাম দ্বারা কোনো একটা তথ্যকে সে সংরক্ষণ করে রাখে। কিন্তু পার্থক্য হলো ভেরিয়েবল একবার যদি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় কোনো একটা নাম দিয়ে, পরবর্তীতে সেম নামের ভেরিয়েবলকে যদি অন্য কোনো ভ্যালু দ্বারা ডিক্লেয়ার করা হয়, তাহলে কিন্তু ভেরিয়েবলের পরবর্তী যে ভ্যালুটা সেটাই কিন্তু শো করে বা সেটাকেই কিন্তু বেশি গুরুত্ব দেয়। কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে এরকমটা হয় না। কনস্ট্যান্টকে একবার ডিক্লেয়ার করলে আপনার পুরো স্ক্রিপ্টে একে আর পরিবর্তন করা যায় না। তো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। প্রথমেই আমরা ভেরিয়েবল কিভাবে রিডিক্লেয়ার করে সেটা আমরা একটু দেখব। সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিই এ, এর ভ্যালু দেই 2। এখন আমরা এটাকে একটু ইকো করে দেখি। ইকো এ, এটা যদি আমরা ব্রাউজারে দেখি, সরি এখানে কোন একটা ভুল আছে। undefined a in, আচ্ছা সরি, আমরা এখানে ডলার সাইন দিইনি। হ্যাঁ, এখন শো করছে। আমরা একটা ভেরিয়েবল নিলাম a, তার ভ্যালু দিলাম 2। এখন আমরা আরো একটা ভেরিয়েবল নিই সেম নামে, কিন্তু তার ভ্যালু দিব অন্য একটা, সাপোজ 5। তো আমরা যদি এখন এটাকে দেখতে চাই আউটপুট, আমরা দেখেন ভেরিয়েবলের নাম কিন্তু একই দোনো জায়গায়, কিন্তু তার ভ্যালুটা আলাদা আলাদা। তো এটাকে আমরা ইকো করব এ দিয়ে। তো এ আসলে কাকে ডাকবে, 5কে নাকি 2কে? দেখুন এখানে 5কে সে প্রিন্ট করে দিচ্ছে। মানে হচ্ছে ভেরিয়েবলকে প্রথম আপনি একবার যে ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করেছেন, পরবর্তীতে সেম নামে আপনি যদি এর ভ্যালু পরিবর্তন করে ডিক্লেয়ার করেন, তাহলে পরবর্তীটাকে সে বেশি ইম্পর্টেন্স দিবে। কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে আপনি একবার যদি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে ফেলেন, তাহলে কিন্তু তাকে আর কখনোই পরিবর্তন করা যায় না। তো চলুন আমরা দেখি কনস্ট্যান্ট কিভাবে লিখে। কনস্ট্যান্ট লেখার মূলত দুইটা পদ্ধতি আছে। একটা হলো ডিফাইন ফাংশন ব্যবহার করে, আর একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে। তো আমরা দুটোটাই দেখব। প্রথমে আমরা দেখব ডিফাইন ফাংশন ব্যবহার করে কিভাবে কনস্ট লেখা যায়। ডিফাইন ফাংশন ব্যবহার করে কনস্ট লেখার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে ডিফাইন ডিফাইন ব্যবহার করে কনস্ট লেখার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে ডিফাইন,
তারপর প্যারেনথিসিসের ভিতর আপনার সর্বপ্রথম ফার্স্ট কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনার কনস্ট্যান্টের নাম নিতে হবে, তারপর একটা কমা দিবেন, তারপর আবার সিঙ্গেল কোটেশনের ভিতর আপনার কনস্ট্যান্টের ভ্যালুটা দিবেন। সাপোজ আমি দিব এখানে 3, তারপর আমরা ফাংশনটাকে এখানে শেষ করে দেব। শেষ করে দেওয়ার পর আমরা যদি এখানে ইকো করি ইকো এ, তাহলে আমরা দেখতে পাই 3। আমরা এখানে ডিফাইন ফাংশন ব্যবহার করে একটা কনস্ট লিখলাম যার ভ্যালু হচ্ছে 3, যার নাম হচ্ছে এ। এখন আমরা যদি সেম নামের ভিন্ন ভ্যালু দিয়ে আমরা আরেকটা কনস্ট যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে দেখি কি হয়। তো আমরা লিখলাম ডিফাইন, এর ভিতরে নাম দিলাম সেম এ, তারপর আমরা ভ্যালু দিব সাপোজ 5। এখন সেম নামের ভ্যালু দুইটা আমরা ইকো এ দিয়ে দেখি কি হয়। এখানে একটা ওয়ার্নিং আসছে, লিখছে কনস্ট্যান্ট এ অলরেডি ডিফাইন্ড। তার মানে কনস্ট্যান্ট এ উপরে অলরেডি ডিফাইন করা হয়ে গেছে, সে আর এটাকে নেবে না, পরবর্তীতে যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করেছি সেটা আর নেবে না। তার মানে আমরা দেখতে পারলাম যে কনস্ট্যান্ট একবার ডিক্লেয়ার করা হয়ে গেলে সেটাকে আর পরিবর্তন করা যায় না। তো এটা ছিল ডিফাইন ফাংশন ব্যবহার করে কিভাবে কনস্ট্যান্ট লেখা যায়। তো চলুন এবার আমরা দেখব কিভাবে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে আমরা কনস্ট লিখতে পারি। কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে কনস্ট লেখার জন্য আপনাকে লিখতে হবে কনস্ট, তারপর একটা স্পেস দিবেন, তারপর সিম্পলি আপনার কনস্ট্যান্টের নাম লেখার পর ইকুয়াল সাইন দিয়ে আপনাকে সিঙ্গেল কোটেশনের ভিতর লিখবেন আপনার কনস্ট্যান্টের ভ্যালু, সাপোজ 5। লেখার পর এখানে লাইনটাকে আমরা শেষ করে দিয়ে এখানে যদি আমরা ইকো করি ইকো এ, এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন কনস্ট্যান্ট এ এর মান 5 দেখাচ্ছে। তার মানে কি দেখলাম আমরা দুইভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, আমরা এটাকে আবার ডিফাইন ফাংশন দিয়ে যেরকম করেছিলাম, আমরা সেম নামে আরেকটা ভিন্ন ভ্যালু দিয়ে আমরা যদি দেখতে চাই, const a ইকুয়াল আমরা 4 দিই। 4 দেওয়ার পর আমরা যদি এটাকে দেখি, সেম ওয়ার্নিং দেখাচ্ছে কনস্ট্যান্ট a অলরেডি ডিফাইন্ড। তার মানে এখানেও কিন্তু আমরা রিঅ্যাসাইন করতে পারছি না, মানে কনস্ট্যান্ট আমরা একবারই নিতে পারি একটি নাম দিয়ে। তো এই ছিল মূলত কনস্ট্যান্টের পিএইচপি কনস্ট্যান্টের মূল থিওরি। তো আজকের জন্য এ পর্যন্তই। সাক্ষাৎ হবে পরবর্তী কোনো ভিডিওতে। দয়া করে সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।